তো দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর কিন্তু এই গুলি চালাচ্ছে, শুনতে পাচ্ছেন যে গুলি চালিয়ে দিয়েছে এবং প্রচুর স্টুডেন্ট কিন্তু সেনাবাহিনীর পিছনে আছে। দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর গুলি করতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এরকম সেনাবাহিনীর কাণ্ড দেখে, সেনাবাহিনীর কাজ দেখে সত্যি সবাই খুশি। দেশের মানুষ এবং আন্দোলনকারীরা এবং সবাই কিন্তু যারা এই যে সেনাবাহিনীর কাজ দেখেছেন তারা কিন্তু সবাই মোটামুটি খুশি। যারা বিদেশেও আছেন তারা সবাই খুশি। কী কাজ করেছেন আমরা দেখব। সো আপনাদেরকে আমি এখন দেখাবো যে সেনাবাহিনী আসলে কী করেছেন আমাদের জন্য এবং কী করতেছেন, ঠিক আছে? আসলে এটা আসলে মানুষ কখনো ভাবেনি যে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে। তো আমি আশা করি যে আসলে যতদিন না পর্যন্ত এই সংগ্রাম চলছে ততদিন পর্যন্ত যেন সেনাবাহিনী জনগণের পাশে থাকে। এটা আমরা সবাই আশা রাখবো সেনাবাহিনীদের কাছে, কারণ সেনাবাহিনী হচ্ছে এখন আমাদের মূল অস্ত্র বা মূল গার্ডিয়ান, ঠিক আছে? সো আমরা এখন দেখবো যে সেনাবাহিনী আমাদের জন্য কী করেছে। যে আমি যদি আপনাদেরকে স্ক্রিনে দেখাই, এখানে আগে টাইটেলটা দেখি, আগে নিউজটা দেখি। প্রতিদিনের বাংলা, কথা শুনি পুলিশ নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীর গুলি। ওকে, তো আমরা যদি একটু ভিডিওটা দেখি, দেখতে পাচ্ছেন যে আসলে জনগণ খুবই শৃঙ্খলবোধ আছে এবং সেনাবাহিনীর কমান্ড মানতেছে। বাট এখানে পুলিশকে কিন্তু সেনাবাহিনীরা গুলি চালিয়েছেন, সেটা আমরা দেখব। দেখতে পাচ্ছেন যে অনেক মানুষের ঢল, সবাই কিন্তু চুপ হয়েছে। দেখতে পাচ্ছেন যে পুলিশরা কিন্তু উশৃঙ্খল সৃষ্টি করেছেন এবং কমান্ড মানেননি। এরপরে সেনাবাহিনীরা কিন্তু গুলি চালাচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে সেনাবাহিনীরা কিন্তু গুলি চালাচ্ছে। এই কারণে কিন্তু আসলে সব জনগণ খুশিতে চিল্লাচিল্লি করতেছে। দেখতে পাচ্ছেন সব ছাত্র আন্দোলনকারী সবাই কিন্তু খুশিতে আসলে চিল্লাচিল্লি করতেছে এবং বলতেছে আপনাদের দরকার। ওকে, বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আসলে দেখতে পাচ্ছেন এই সেনাবাহিনীরা আসলে ভালো কাজ করতেছেন আমাদের জন্য। আমরা দোয়া করবো যেন এইভাবেই পাশে থাকে, এইভাবেই আমাদেরকে সাপোর্ট করে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।